ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ওটাকে এক্ষুনি আমাদেরকে সিআইডিকে ফোন করা দরকার। হ্যালো, তো সবাই জানো সিআইডির হাতে অনেক দিন ধরে আসে না কোনো কেস, এর জন্য আমাদের এক জায়গায় বসে থাকতে থাকতে বুঝিয়ে গেল লেস। হ্যালো, হ্যাঁ সিআইডি ব্যুরো এসপি স্পিকিং। কোথায়? আমরা এক্ষুনি যাচ্ছি। দেখছো এসিপির আগে হাঁটলে কি হয়? জি স্যার, জি। অভিজিৎ, সব সময় একটা কথা মাথায় রাখবো, কখনো বাবার আগে হাঁটতে যেও না, কারণ হলে ঠিক এমন ভাবে ওরকে পড়ে যাবো, মনে থাকবে তো? স্যার, এখান থেকে কে যেন আমার কাছে ফোন করেছিল। স্যার আমি। এখানে তুমি এই লাশটা কি করে দেখলে? স্যার আমরা ওখানে ভিডিও বানাচ্ছিলাম, বানাতে গিয়ে দেখে এখানে একটা লাশ পড়ে রয়েছে। প্যাকেট বিষের বোতল। স্যার বিষের বোতল পাইছি। স্যার আমার মনে হচ্ছে যে ও আত্মহত্যা করেছে। স্যার না, আমার মনে হচ্ছে ওটা খুন হয়েছে। স্যার আমার মনে হচ্ছে যে আত্মহত্যা করেছে। স্যার আমার তো মনে হচ্ছে ওটা খুন। না, ও আত্মহত্যাই করেছে। স্যার খুন। অভিজিৎ, ঘুষ খাইতে খাইতে এসিপি স্যারের বড় হয়ে গেছে পেট, তাই এখন মারার সময় নেই এসিপি স্যারের স্যার। সস্তা বাজারে টিকটকের আগে হাট। স্যার ওকে নিয়ে এসেছি। দয়া, তুমি এসেছো? জি স্যার। আমাদের যে কেসটার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের এক্ষুনি সেটা তদন্তে যেতে হবে। দয়া, তুমি কি রেডি আছো? জি স্যার। অভিজিৎ, জি চলো তাহলে আমরা দেখে আসি আসলে খুনিটাকে। চলেন স্যার। দয়া, আমরা অবশেষে খুন যেখানে খুন হয়েছে আমরা সেই স্থানে পৌঁছে গেছি। এখানে খুব অভিজিৎ, এখানে খুব ভালো করে সার্চ করো, আমরা এখানে কিছু না কিছু অবশ্যই পাবো। জি স্যার। অবশ্যই আমরা এখানে কিছু না কিছু পেয়ে যাব। দয়া, তুমি ওই দিকটা দেখো। অভিজিৎ, তুমি এই দিকটা দেখো। খুব ভালো করে সার্চ করতে হবে, আমরা এখানে কিছু না কিছু পেয়েই যাব। ফোন করে কি আমি কার্ডটা এখানে ফেলেছি নাকি যে এখানে পাবো? দয়া, তার মানে এটা তুমি করেছো? স্যার দয়া। দয়া, তার মানে এটা তুমি করেছো? খুনের অস্ত্র এখানে নেই মানে তুমি কি বলতে চাচ্ছ? না মানে স্যার আর কি, আমি করেছি, খুনটা ভুলবশত হয়ে গেছে, আমি আসলে খুন করতে চাইনি। দয়া, তুমি খুনের অস্ত্রটা কোথায় ফেলেছো? কোথায় আছে সেটা? স্যার আশেপাশে আছে, একটু ওই পাশে। অভিজিৎ, দয়াকে ধরে নিয়ে চলো, আমরা আগে খুনের অস্ত্রটা উদ্ধার করি। দয়া, তুমি এখানে খুনের অস্ত্রটা কোথায় ফেলেছিলে? আমাদেরকে এক্ষুনি দেখাও, এক্ষুনি। এই যে। দয়া, তুমি এই খুনটা এত নৃশংসভাবে কিসের জন্য করলে? তোমার এর পিছনে কারণটা ছিল কি? স্যার আসলে কথা হচ্ছে যে একমাত্র সিঙ্গেলই জানে যে শীতকালে একটা গার্লফ্রেন্ড ছাড়া থাকা কত কষ্ট। অনেক কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পাঠাইছিলাম, সেটা আমার বন্ধু হওয়া সত্ত্বেও সে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার ডাক্তার সারিকা থাকার পরেও সে আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডটা কেড়ে নিয়েছে, এটা আমি সহ্য করতে পারিনি। তার জন্য আমি সেদিন রাতে ওকে কল দিয়ে বলি যে সকালবেলা মর্নিং ওয়াকে আসো, একসাথে দেখা হবে। তারপর ওখানে আমি যাই, যাওয়ার পরে 2 ঘন্টা হয়ে গেছে, ও আসে না কেন এখনো? 5 শব্দ পাওয়া যায়, এখানে তো ও ছাড়া আর আসবে না, মনে এসে গেছে, মনে এসে গেছে। কিরে, আজকে অভিজিৎ লুঙ্গি পরে আইস নি?
হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি করলাম? এ তো অভিজিৎ না। আরে শিট, এখন কি করি? এখানে তো কেউ আসবে না, লাস্টে এখানে গুম করে দেই। গামছাটা নিয়ে নে, সকল প্রমাণ সব মুছে দেওয়া লাগবে। বেশির পর এই ধর পাশে রাখি, তাহলে ভাববে ও আত্মহত্যা করে মরে। তোমাদের দুজনের বন্ধুত্বের মাঝখানে তোমরা মেরে দিছো টেস্ট, এজন্য সিআইডির এত কষ্ট হলো সলভ করতে এই কেস। Hágale bailo con mi caitido, me mame me macha de cochito y del paero que ni te cuentido.